আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র রমাদান মাসের শেষ দশকের শবে কদরের রাতে সাহারির সময় ইস্তেগফারের দোয়াটি অন্তত ৭০ বার পড়ুন। জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। আর তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কাছে এ মাস উপস্থিত, অর্থাৎ রমাদান মাস উপস্থিত। এতে রয়েছে এমন এক রাত যা হাজার মাসের অপেক্ষা উত্তম। এ থেকে যে ব্যক্তি বঞ্চিত হলো, সে সকল কল্যাণ থেকেই বঞ্চিত হলো। কেবল বঞ্চিত ব্যক্তিরাই তা থেকে বঞ্চিত হই। হাদিসে রয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, নবীজি বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। এই পবিত্র রমাদান মাসের শেষ দশকের 21তম, 23তম, 25তম, 27তম এবং 29তম রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, শবে কদর বা লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো নামাজের সংখ্যা নেই। 2 রাকাত করে আপনি যত ইচ্ছে লাইলাতুল কদরের নামাজ পড়তে পারেন। দর্শক, শবে কদরের নামাজের আলাদা কোনো নিয়ম নেই। অন্যান্য নফল নামাজের মতো করেই শবে কদরের নামাজ আদায় করতে হয়। শবে কদরের নামাজের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় লাইলাতুল কদরে জেগে ইবাদত করবে, তার জীবনের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই কদরের রাতে নবীজির শিখানো গুরুত্বপূর্ণ ইস্তেগফারের একটি দোয়া বেশি বেশি পরিমাণে পড়ার চেষ্টা করুন। শবে কদরের রাতের ইস্তেগফারের দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, তিনি নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর সম্পর্কে জানতে পারি, তাহলে আমি ওই রাতে আল্লাহ তাআলার কাছে কি দোয়া করব? তারপর নবীজি বলেছিলেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। প্রিয় দর্শক, এখন আসুন ইস্তেগফারের দোয়াটি কতবার পড়বেন, কিভাবে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবেন সে সম্পর্কে জানিয়ে দেই। দর্শক, এই পবিত্র শবে কদরের রাতে বেশি বেশি পরিমাণে ইস্তেগফার ও দোয়া দুরুদের আমল করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দোয়া পড়তে পারেন, তবে শবে কদরের জন্য রাসূলের শিখানো স্পেশাল ইস্তেগফারের দোয়াটি অন্তত ৭০ বার পড়ুন। প্রিয় নবী বলেছেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন আল্লাহ তাআলার কাছে ৭০ বারের বেশি ইস্তেগফার বা তাওবা করে থাকি। আমলটি যে কোনো সময় করতে পারেন, তবে সাহারির সময় শেষ রাতে আল্লাহ তাআলা যেহেতু নিশ্চিতভাবে বান্দার দোয়া কবুল করে থাকেন, বান্দার আমল কবুল করে থাকেন, সেহেতু শেষ রাতে আমলটি করার চেষ্টা করুন। নবীজি বলেছেন, প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে, অর্থাৎ শেষ রাতে
আমাদের রব দুনিয়ার আসমানে অর্থাৎ প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। কে আছো আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দিব। এভাবে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত ডাকতে থাকেন। সুতরাং প্রিয় দর্শক, সাহারির আগে অথবা পরে কমপক্ষে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করুন। তারপর প্রথমে ইস্তেগফারের স্পেশাল দোয়াটি অন্তত 70 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ইস্তেগফারের এই দোয়াটি 70 বার পড়ার পরে ইসমে আজমের এই দোয়াটি অন্তত 1 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইসমে আজমের দোয়াটি 1 বার পড়ার পরে কমপক্ষে 3 বার রাসূলের প্রতি দুরূদ পাঠ করুন। আপনি চাইলে এই সহজ দুরূদ শরীফটি পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। দুরূদ শরীফ কমপক্ষে 3 বার পড়ার পরে 2 হাত তুলে বিনয়ের সঙ্গে সকল গুনাহের কথা স্বীকার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা এই জীবন যৌবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সেই সাথে প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন। গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। এভাবে বিনয়ের সঙ্গে নিজের সকল প্রয়োজনীয় দোয়া করুন। আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এই জীবনে কতই না গুনাহ করেছি, তারপরও যদি আমরা একনিষ্ঠভাবে মন থেকে ইস্তেগফার করি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, তাওবা করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।